হরে কৃষ্ণা এভরিওয়ান। তো ভক্তরা কেন সর্বদা প্রসাদ গ্রহণ করে থাকেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলেছেন, যজ্ঞা শিষ্ট শিন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তগং পাপা যে পঞ্চাত্ম কারণাৎ। অর্থাৎ ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করে থাকেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে থাকেন। এবং যে সমস্ত লোকেরা তাদের আত্মতৃপ্তির জন্য নানা প্রকার উপাদেয় খাদ্য খায়, শাস্ত্রে তাদের চোর বলেও গণ্য করা হয়েছে। প্রসাদ গ্রহণে আমাদের হৃদয় মন পরিশুদ্ধ হয়। তাই শ্রী চৈতন্য চৈতামৃতের অন্তলীলায় বলা হয়েছে, প্রসাদ সেবা করিলে হায় সকল প্রপঞ্চ জয়। প্রসাদ সেবনে ভক্ত সকল ভৌতিক আবরণ জয় করে, হৃদয় পবিত্র হয়। তাই প্রসাদ গ্রহণ করলে আমাদের মন শান্ত হয়, কাম, ক্রোধ ও লোভ কমে, ঈশ্বরে ভক্তিও বাড়ে। প্রসাদ হলো কৃষ্ণের করুণা বা কৃপা। তাই শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 43 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবানের অবশিষ্ট ভক্তের অন্তরকরণকে পবিত্র করে। ইস্কন দর্শনে এটিকে বলা হয় মার্সি ইন এডিবল ফর্ম, অর্থাৎ ভক্তরা প্রসাদ গ্রহণ করে কৃষ্ণের করুণা গ্রহণ করছেন। ভক্তির 9টি প্রক্রিয়ার একটি হলো পাদ সেবন ও দর্শন, আর প্রসাদ গ্রহণকেও সেবা হিসেবে গণ্য করা হয়, কারণ আমরা কৃষ্ণ প্রদত্ত জিনিস কৃতজ্ঞ চিত্রে গ্রহণ করছি। গুরুদেব ও বৈষ্ণবদের অবশিষ্ট মহাপ্রসাদ গ্রহণ করাও শাস্ত্র অত্যন্ত সুপারিশীয়। তাই শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায় বলা হয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে, অর্থাৎ মহাপ্রসাদ, গোবিন্দ এবং বৈষ্ণব এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভক্তরা প্রসাদ গ্রহণ করে কারণ এটি ভগবানের অবশিষ্ট পবিত্র খাদ্য। এতে পাপ দূর হয়, হৃদয় শুদ্ধ হয়, ভক্তিতে অগ্রগতিও হয় এবং আমাদের কৃষ্ণের প্রতি করুণা আমরা লাভ করতে পারি। নিজের জন্য রান্না করে পাপ খাদ্য গ্রহণ করতে হয় না। তাই আপনারা কি ধরনের আহার গ্রহণ করছেন? আপনারা কি নিজের রন্ধনকৃত পাপ গ্রহণ করছেন, নাকি পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের মহা সুস্বাদু প্রসাদ গ্রহণ করছেন? নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করবেন এবং পারমার্থিক কাজে লেগে পড়বেন। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণা, হরি বল।